আরাফের 17 নম্বর আয়াতে, সুম্মা লা আতিয়ান্নাহুম, শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলছেন যে আমি তাদের কাছে আসব, এই আদম সন্তানের কাছে আসব। সুম্মা লা আতিয়ান্নাহুম, আমি তাদের কাছে যাব পথভ্রষ্ট করার জন্য। শয়তান মানুষের কাছে আসবে আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য, এটা আল্লাহকে বলছে। সুম্মা লা আতিয়ান্নাহুম, আমি তাদের কাছে আসবো গুমরাহি করার জন্য, পথভ্রষ্ট করার জন্য। কীভাবে আসবে সেটাও বিস্তারিত বর্ণনা করে দিচ্ছেন শয়তান। শয়তান আল্লাহকে বলছেন আমি তাদের কাছে যাব, তাদেরকে পথভ্রষ্ট করবো, গুমরাহি করব। মিন বাইনি আইদিহিম, মিন বাইনি আইদিহিম, তাদেরকে সামনের দিক থেকে এসে আমি পথভ্রষ্ট করব। অমিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে এসেও আমি তাদেরকে পথভ্রষ্ট করব। সামনের দিক থেকেও পথভ্রষ্ট করবে, আবার পিছন দিকতেও পথভ্রষ্ট করবে। ও আন আইমানিহিম, তাদের ডান দিক থেকেও আমি আসবো পথভ্রষ্ট করার জন্য, গুমরাহি করার জন্য। ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকেও আসবো আমি তাদেরকে পথভ্রষ্ট করার জন্য, গুমরাহি করার জন্য। কত বড় কথা শয়তান আল্লাহকে বলছেন। যেহেতু আমি আদমের কারণেই পথভ্রষ্ট হয়েছি, অহংকার করেছি, গোমরাহ হয়েছে, আপনাকে গোমরাহ করে দিয়েছেন, পথভ্রষ্ট করে দিয়েছেন, সেহেতু আমিও আদম সন্তানের যারা পরবর্তীতে কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকেও আমি কীভাবে, সুম্মা লা আতিয়ান্নাহুম, আমি তাদের কাছে যাব, আমি তাদের কাছে, শয়তান আমাদের কাছে আসবে, মানুষের কাছে আসবে। সে তাদেরকে এসে মিন বাইনি আইদিহিম, সামনের দিক থেকে পথভ্রষ্ট করবে। অমিন খালফিহিম, তাদের পিছন দিক থেকে পথভ্রষ্ট করবে, গুমরাহ করে ফেলবে। ওয়ান আইমানিহিম, তাদের ডান দিক থেকে এসে পথভ্রষ্ট করবে। ওয়ান শামাইলিহিম, তাদের বাম দিক থেকে এসেও পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তাহলে সব দিক থেকে এসে আমাদের কী করবে, পথভ্রষ্ট করবে। এরপরে শয়তান বলছে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, ফলে কি হবে, আমি তাদেরকে সব দিক থেকে এসে পথভ্রষ্ট করার ফলে কী হবে, অধিকাংশই ওলা তাজিদ, আপনি পাবেন না, আল্লাহকে আপনি পাবেন না, আকসার অধিকাংশকে আর পাবেন না, শাকিরিন, শুকর আদায়কারী বান্দা হিসাবে, অকৃতজ্ঞকারী হিসাবে পাবেন, বেঈমান হিসাবে পাবেন। মানে অধিকাংশকেই বেঈমান হিসাবে পাবেন, কাফের অবস্থায় পাবেন, মুনাফিক অবস্থায় পাবেন। কত বড়, মানে অধিকাংশ, মানে অর্থাৎ সেটা 100 জনের মধ্যে হতে পারে 90 জন, 100 জনের মধ্যে 80 জন, 100 জনের মধ্যে 70 জন, 100 জনের মধ্যে 60 জন, মানে অধিকাংশই কী হবে, ওয়ালা তাজিদু, আপনি পাবেন না, আকসার হুম, তাদের আকসার অধিকাংশই, আর কী পাবেন, শাকিরিন, কৃতজ্ঞকারী হিসাবে পাবেন না, বেঈমান হিসাবে পাবেন, জালেম হিসাবে পাবেন, ফাসিক হিসাবে পাবেন, তাগুত হিসাবে পাবেন, কাফের অবস্থা পাবেন। আল্লাহ আমাদেরকে এই শয়তানের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করে। আমাদেরকে বেশি বেশি আল্লাহর সম্পর্ক, আল্লাহর সাথে সম্পর্ক করা উচিত। তাছাড়া আপনি আল্লাহর সাথে যদি সম্পর্ক না করেন তাহলে আপনার সাথে সম্পর্ক হবে শয়তানের। আপনি যদি রাসূলের সাথে সম্পর্ক না করেন, রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক না করেন, তাহলে হবে আপনার সমাজের প্রচলিত নিয়মের উপরে, আপনি সমাজের প্রচলিত যে সুন্নাহ, সমাজের প্রচলিত যে নিয়ম কানুনের উপরে আপনি কী করবেন, তাদের সাথে সম্পর্ক হয়ে যাবে। আপনি আল্লাহর সাথে সম্পর্ক করেন আর শয়তানের সাথে সম্পর্ক হবে না ইনশাআল্লাহ। আপনি রাসূলের সুন্নাহর সাথে সম্পর্ক করেন, রাসূলের সাথে সম্পর্ক করেন, শয়তানের সমাজে প্রচলিত নিয়ম কানুনের উপরে আর আপনার কী হবে না, সম্পর্ক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।